মোটরসাইকেলে চড়ে 300 ফিটের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখানোর চেষ্টা করব এবং কোন জায়গার কি নাম ও কিভাবে আপনারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসবেন সেটা এই ভিডিওতে বলে দিব। স্বাগতম রাতের 300 ফিট এক্সপ্রেস হাইওয়েতে। আপনারা যারা ঢাকার বিভিন্ন প্রান্ত হইতে 300 ফিটে ঘুরতে আসতে চান তারা প্রথমে কুড়িল বিশ্ব রুটে সে বিভিন্ন যানবাহন যোগে আসতে পারবেন 300 ফিটের বিভিন্ন দর্শনীয় স্থানে। কুড়িল থেকে রওনা দিলে প্রথমে আপনি বসুন্ধরা ক্রস করে চোখে পড়বে বালু ব্রিজ। বালু ব্রিজের একটু সামনে আসলেই দেখতে পারবেন এই নীলা মার্কেট চত্বর। আপনি যদি নীলা মার্কেটে যেতে চান তাহলে আপনাকে ইউটার্ন নিয়ে হাতের ডান পাশে আসতে হবে। আর যদি আপনি ওদিকে চলে যান বুরুলিয়া চত্বর, স্বাধীনতা চত্বর ও ফারুক মার্কেটে, তাহলে আপনাকে যেতে হবে হাতের বাম দিকে। পূর্বাচলের সবচেয়ে ভাইরাল জায়গা হয়েছে এই নীলা মার্কেট। আপনারা যারা পূর্বাচলে এসেছেন তারা সবাই চেনেন এই নীলা মার্কেট। এই নীলা মার্কেট দিয়েই পূর্বাচলের অনেকটা পরিচিতি পেয়েছে। আর এই নীলা মার্কেট বিখ্যাত হয়েছে আপনার হাঁসের মাংস, চাপটি পিঠা ও চিতই পিঠার জন্য। এখানে যারাই ঘুরতে এসেছে তারা সবাই কম বেশি চাপটি পিঠা হাঁসের মাংস ভোজন করেছে। আপনারা যারা গাজীপুর চৌরাস্তা বা টঙ্গীর ওদিক থেকে আসবেন তারা আসলে কুড়িল হয়ে আসতে পারবেন, এবং চৌরাস্তা থেকে যারা আসবেন তারা সিলেট হাইওয়ে এসে কাঞ্চন ব্রিজ হয়ে আপনারা আসতে পারবেন এই 300 ফিটে। কাঞ্চন ব্রিজ থেকে শুরু কুড়িল বিশ্ব রোড পর্যন্ত 13 কিলোমিটার এই 300 ফিট রাস্তাটা। যাত্রাবাড়ি, ডেমরা, নারায়ণগঞ্জ থেকে যারা আসবেন তারা আসতে পারবেন আপনার স্টাফ কোয়ার্টার হয়ে। এদিক দিয়ে আপনারা আসতে পারবেন রূপগঞ্জ থানা হয়ে কাঞ্চন ব্রিজ থেকে আসতে পারবেন এই 300 ফিটে। কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, ফেনী, কক্সবাজার, নরসিংদী থেকে যারা আসতে চান তারা আসতে পারবেন আপনার প্রথমে গাউসিয়া, বুলতা গাউসিয়া এসে বুলতা গাউসিয়া হইতে আপনারা বিআরটিসি 5 যোগে আসতে পারবেন এই 300 ফিটে। কাঞ্চন ব্রিজ আসতে পারবেন জলশিরি চত্বর আসতে পারবেন, নীলা মার্কেট চত্বর, যেখানে খুশি আপনারা নেমে 300 ফিটের বিভিন্ন জায়গা ঘুরে দেখতে পারবেন। আমরা এখন নীলা মার্কেট চত্বর থেকে রওনা দিয়েছি বুরুলিয়া চত্বরের দিকে। আপনারা যখনই বুরুলিয়া চত্বরে যাবেন নীলা মার্কেট চত্বর থেকে, তখনই আপনি হাতের ডান পাশে পড়বে ফায়ার সার্ভিস ও পূর্বাচল ক্লাব। হাতের বাম পাশে তাকালে আপনার চোখে পড়বে বিশাল বড় নার্সারি। বুরুলিয়া চত্বর, এখানে আপনার এই যে সবজির দোকান, বিভিন্ন প্রকার সবজি সাজিয়ে বসে আছে দোকানদাররা। হাতের বাম পাশে সবজির দোকান এবং ডান পাশে সারি সারি পিঠার দোকান। বুরুলিয়া চত্বর থেকে শুরু হওয়া সারি সারি পিঠার দোকান মিশেছে একবারে যাইয়া সেই স্বাধীনতা চত্বরে। স্বাধীনতা চত্বরের পূর্বের নাম ছিল মহিউদ্দিন চত্বর। 36শে জুলাইয়ের পর আপনার এই নাম পাল্টে এখন স্বাধীনতা চত্বর করা হয়েছে। আপনারা যারা আগের ভিডিও বা লোকজনের কাছে শুনবেন তখন এটার নাম ছিল মহিউদ্দিন চত্বর, এখন এটাকে স্বাধীনতা চত্বর করা হয়েছে। এটা হলো স্বাধীনতা চত্বর। আমরা এখন স্বাধীনতা চত্বর ক্রস করে ফারুক মার্কেটের দিকে যাচ্ছি। স্বাধীনতা চত্বর থেকে পূর্ব দিকে গেলে আপনার ফারুক মার্কেট। এই স্বাধীনতা চত্বরে বিশাল সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে। স্বাধীনতা চত্বর এবং ফারুক মার্কেটের মাঝখানে অবস্থিত সানসেট বেঞ্চ রেস্টুরেন্ট। এখানে আপনার অনেক সুন্দর, ভিতরে 300 টাকার টিকিট নেই। আপনি চাইলে এখানে এসে ঘুরে যেতে পারেন। এটার ভিতরে আপনার এরকম সিস্টেম করা হয়েছে, পানির উপরে বসে আপনি খাবার খাবেন এবং নিচ দিয়ে রঙে বেরঙের মাছ দৌড়াবে। খুব সুন্দর এই দৃশ্য, সানসেট বেঞ্চ রেস্টুরেন্ট। কখনো সময় হলে আমি ভিতরে গিয়ে আপনাদের আবার ভিডিও করে দেখানোর চেষ্টা করব। এখন আমরা চলে যাচ্ছি ফারুক মার্কেটের দিকে। এই হলো ফারুক মার্কেট। এখানে আপনার লেক আছে, লেকে আপনারা ঘন্টা প্রতি 600 টাকার বিনিময়ে নৌকায় চড়তে পারবেন। দেখতে পাচ্ছেন বিভিন্ন খাবারের দোকানের ধোঁয়া উঠতেছে। আপনারা লেকের উপরে মাচা করে করা এই রেস্টুরেন্টগুলোতে বসে খেলে অনেকটা আনন্দ উপভোগ করতে পারবেন। এটা হলো জয় বাংলা চত্বর। তো অল্প সময়ের মধ্যে আমি কয়েকটা দর্শনীয় স্থান দেখানোর চেষ্টা করেছি। তো আপনারা পূর্বাচলে আসলে অবশ্যই এই জায়গাগুলো ঘুরে দেখে যাবেন। আর এটা হলো আপনার পূর্বাচল জয় বাংলা চত্বরের তাহের রেস্টুরেন্ট। এখানকার খাবার খুব জনপ্রিয়। ধন্যবাদ সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। শিয়াল মামা আমাদের দেখে মোটরসাইকেলের আগে আগে দৌড়াচ্ছে।